ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়, যুদ্ধ করার সমাবেশে আমার পুত্র পাণ্ডুপুত্রেরা তারপর কি করল? কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের ময়দান কি? আমাদের এই সংসারটাই হলো কুরুক্ষেত্রের ময়দান। স্বল্প সময় পেয়েছি বাবা, সময় বেশি নেই। যে দুটো কথা আপনাদের শ্রবণ করাতে পারছি আমি অতি ক্ষুদ্র একজন জীব, কিছুই জানি না, অতি নগণ্য। যদি এই কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে নিজের সন্তান বা নাতি নাতনি মনে করে ক্ষমা করে দেবেন। তো কুরুক্ষেত্রের ময়দান, কুরুক্ষেত্রের ময়দান হলো আমাদের এই সংসার। তাহলে আমাদের এই সংসারে কুরুক্ষেত্রের মাঠে ময়দানে লড়তে গেলে একটা অস্ত্র লাগবে। অস্ত্রটা কি? অস্ত্রটা হলো হরিনাম। হরিনাম, এই হরিনামের মাধ্যমে কলিযুগের এই কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করা যাবে। তাহলে কি করতে হবে? হরিনাম করতে হবে। আমার অনেক মায়েরা আছেন যারা সকালবেলা উঠে আমার ভগবানের নাম কীর্তন করেন, অনেকে সকালবেলা স্নান করেন। প্রথমে স্নান করবেন, তারপর ভগবানের উদ্দেশ্যে ফুল অর্পণ করার পর গৃহস্থালীর যেসব কাজ আছে তারপর করবেন। ভগবান কি বলেছেন? হাতে করো নাম আর মুখে করো হাতে করো কাজ। হাতে করো কাজ, মুখে করো নাম, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? নাম করতে হবে, পাশাপাশি কাজ করতে হবে। দেখুন, আমাদের মায়েদের উদ্দেশ্যে বলছি, আমাদের মায়েদের এমন হওয়া উচিত যেন একজন পুরুষ একজন মহিলাদের দিকে তাকিয়ে বলে, মা আমার, মেয়ে আমার। পোশাক এমন হওয়া যাবে না আমরা 3.5 হাত মানুষ 12.5 হাত কাপড় দেওয়া হয় না। এটা আমার নারীদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা। আর এত বড় গীতা বিশদভাবে আলোচনা করতে গেলে হয়তো রাতের পর রাত চলে যাবে, তাও শেষ করা যাবে না। ওই জন্য কিছু মূল কথা আপনাদের মাঝে তুলে ধরছি। আমাদের দেহে রয়েছে 6টি ঋতু। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টিকে দমন করতে হবে। প্রথমত কাম। মানুষের জীবনকে শেষ করে দেয়। শিশুকালে আমরা কি বলি? একটি ছোট্ট শিশু যদি গলায় তুলসী কাঠ ধারণ করে, অনেকেই বলে এই তুলসী কাঠ গলায় ধারণ করার বয়স হয়েছে। বাবা, হরিনাম করার বয়স লাগে না। হরিনাম করতে বয়স লাগে না, অনায়াসে হরিনাম করা যায়। সবাই আমরা সমানভাবে হরিনাম করব, কারো মধ্যে বিভেদ করব না। অতএব কি হলো? ছোটবেলা হাসিতে খেলিতে চলে গেল, যৌবন কাল গেল রসে, আর বার্ধক্য আসিল মৃত্যুর কথা ভাবিতে আমরা কি নরকে পদার্পণ করলাম। আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, ভগবান এই কলিযুগে যাব, তোমারই নাম মিলাবো, তোমারই নাম। কিন্তু এই কলিযুগে এসে কি করছি? আমরা ভুলে যাচ্ছি হরিনামের কথা। আমরা কামে বশবর্তী হয়ে সবকিছু ভুলে যাচ্ছি। আমার বড় বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে। যে বয়সে কামের তাড়নায় অনেক মেয়েরা বের হয়ে চলে যায়, হাই হ্যালো হলো, হাতে হাত ধরে বাহিরে বের হয়ে চলে গেল। এটা কি ভগবান বলেছেন? এটা কি আমাদের শিক্ষা? একজন নারী অথবা একজন পুরুষ, একজন মানুষ হয়ে, একজন সনাতন ধর্মের লোক হয়ে আমরা জানি না সনাতন ধর্মটা কি। এটা তো ভগবান চাননি। এই গীতা কি? শ্রীমদ্ ভগবদ গীতা। এই যে গীতা, শুধু আমরা ফুল জল দিলে কি হবে? ফুল জল দিয়ে এটা মরার শেষে চলে যাচ্ছে, কিন্তু একদিন অধ্যয়ন করিনি, তাহলে কি হবে? অধ্যয়ন করতে হবে। বাবা দেখুন, এমনই এই গীতা ভগবানের মুখনিসৃত বাণী, গাভী স্বরূপ। আর এই ভক্তরা হলো কি? দহনকারী। যদি আপনি গাভীর কাছে না গিয়ে দহন না করেন, গাভী আপনি আপনাকে দুগ্ধ দিবেন। তদ্রূপ শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, ভক্ত যদি দহন না করে সেই নিশ্চিত বাণী সে পাবে না, সেই সার বস্তুটা সে অর্জন করতে পারবে না। অধ্যয়ন করতে হবে। আর আমাদের এই সংসারে অনেকেই বলে সংসার থেকে ধর্ম করা যায় না। পুরোপুরি ভুল কথা। সংসারে থেকেও ধর্ম করা যায়। ভগবানের সংসারের মধ্যেও ভগবান আছে। সংসারের মধ্যে আমি বারবার বলছি, সংসারে থেকে হরিনাম করুন, কি ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই, করুন।